বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে MTK 6261 DA একটি সিপিইউটি আমরা মাস্টার প্লেট দিয়ে রিভল করব, এই জন্য যে অনেকের মাস্টার প্লেট দিয়ে সিপিইউ রিভল করতে গেলে বা অরিজিনাল প্লেট দিয়ে আইসি রিভল করতে গেলে প্লেট ফুলে যায়। রিভল করার সময় ফেস্ট সাকা সাকা হয়ে প্লেটের উপর দিয়ে উঠে আসে। কিছু বল ঠিকঠাকভাবে বসে, কিছু বল বসে না। তো সবগুলা সমস্যার সমাধান আমরা একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্টেপ নং 1, সিপিইউটি প্লেটে অ্যাডজাস্ট করতে হবে এমনভাবে যাতে 100% নিখুঁতভাবে আইসিটি প্লেটে অ্যাডজাস্ট হয় এবং প্লেটের উপর দিয়ে যাতে আইসিটির প্রত্যেকটা বল সোজাভাবে দেখা যায়। স্টেপ নং 2, যেই ফেস্ট ব্যবহার করেন না কেন, ফেস্ট এর সাথে সংযুক্ত অতিরিক্ত তেল জাতীয় পদার্থ টিস্যু দিয়ে শুকিয়ে নেবেন। স্টেপ নং 3, টুইজার দিয়ে আইসিটিকে হালকাভাবে প্রেসার দিয়ে ধরতে হবে যাতে আইসিটি নড়ে না যায়। স্টেপ নং 4, পেস্টগুলো হাতে নিয়ে হালকাভাবে প্রেসার দিয়ে আইসির উপর মালিশ করতে হবে এবং অতিরিক্ত পেস্টগুলো টিস্যু দ্বারা মুছে ফেলতে হবে। স্টেপ নং 5, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে হট গানের হিট টেম্পারেচার। রিভল পেস্ট যদি 138 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে নর্মাল বাকু বা অ্যাক্টিভ যে হট গানগুলো রয়েছে তার টেম্পারেচার থাকবে 200 আর এয়ার থাকবে 5। আর ব্র্যান্ডের হট গান হলে 180 কিংবা 190 টেম্পারেচার রাখতে পারেন। এয়ার 3 অথবা 4 রাখতে পারেন। উপরোক্ত স্টেপগুলো যদি আমরা নিখুঁতভাবে ফলো করে থাকি, তাহলে আশা করা যাচ্ছে সিপিইউটি 100% নিখুঁতভাবে রিভল হবে। আর আরেকটা বিষয় এখানে না বললেই নয়, আর তা হচ্ছে যার যার কাজের নিজস্ব কিছু স্কিল থাকে, তা প্রয়োগ করতে পারলে রিভল এবং অন্যান্য যে কাজগুলো আমরা করে থাকি তা 100% নিখুঁতভাবে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করুন এবং লেগে থাকুন। সফলতা দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর যারা ঈমান আনে তাতে যা আপনার উপর নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে, আর যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। এই আয়াতে মুত্তাকিদের এমন আরও কতিপয় গুণাবলীর বর্ণনা রয়েছে যাতে ঈমান বিল গায়েব এবং আখিরাতের প্রতি বিশ্বাসের প্রসঙ্গটা আরও একটু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মুমিন ও মুত্তাকি দুই শ্রেণীর লোক বিদ্যমান ছিল। এক শ্রেণী তারা যারা প্রথমে মুশরিক ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছিলেন। অন্য শ্রেণী হলেন যারা প্রথমে আহলে কিতাব তথা ইহুদি ও নাসারা ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছেন। পূর্ববর্তী আয়াতে প্রথম শ্রেণীর বর্ণনা ছিল, এই আয়াতে দ্বিতীয় শ্রেণীর বর্ণনা দেওয়া হয়েছে। তাই এই আয়াতে কোরআনের প্রতি ঈমান আনার সাথে সাথে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস করার কথাও বলা হয়েছে। তবে পূর্ববর্তী যেসব কিতাবগুলো নাজিল করা হয়েছে তা কখনোই বর্তমানে আমল করা যাবে না, কারণ একজন নতুন নবী যখন আসে তখন পূর্বের সকল শরীয়ত বাতিল হয়ে যায়। তাই ওনার পূর্বে যতগুলো আসমানি কিতাব প্রেরণ করা হয়েছিল প্রত্যেকটা আসমানি কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কোরআন আসার পরে রহিত হয়ে গেছে। এখন বর্তমান বিশ্বের জন্য শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআন এর শরিয়া বাস্তবায়ন থাকবে।